আচ্ছা দেখ, ডিবিএমএসের আগের দিন আমরা কি করেছিলাম? আগের দিন আমরা ইয়ার ডায়াগ্রাম পড়লাম, তাই না? বা লাস্ট ক্লাসে আমরা ইয়ার ডায়াগ্রাম করেছি। ইয়ার ডায়াগ্রাম ভালোভাবে বুঝতে পেরেছিস আশা করছি। তো এবার করব হচ্ছে এক্সটেন্ডেড ইয়ার ডায়াগ্রাম। এক্সটেন্ডেড ইয়ার ডায়াগ্রাম বলতে ইয়ার ডায়াগ্রামের আরও কিছু ফিচার্স আছে যেগুলোকে আমরা এক্সটেন্ডেড ইয়ার ডায়াগ্রামের আরও বেশ কিছু ফিচার্স আছে যেগুলোকে আমরা এক্সটেন্ডেড ইয়ার ডায়াগ্রাম বলে থাকি। সেগুলো কি? তার মধ্যে যেটা ফার্স্ট, সেটা হচ্ছে স্পেশালাইজেশন। সেটা হচ্ছে স্পেশালাইজেশন। স্পেশালাইজেশনটা কি? An entity set may include subgroupings of entities, subgroupings of entities that are distinct in some way from other entities in the set. কি বলছে? an entity set may include subgroupings. দেখ, এন্টিটি সেট মানে কি? এন্টিটি সেট মানে হচ্ছে এন্টিটি, দেখ আমরা যে এন্টিটিগুলো ইউজ করেছি বা ইউজ করি, ধরো ইউজার, সেই ইউজারটা কিন্তু একটা এন্টিটি সেট। কারণ ইউজারটা কিন্তু একটা এন্টিটি সেট কেন বলছি? কারণ আমার ইউজারের ভিতরে যে ইউজারের এক্সাম্পলগুলো লেখা আছে, মানে ABCD যে নামগুলো লেখা আছে, ওরা কিন্তু এক একটা এন্টিটি। কি বললাম? আমরা যে ইয়ার ডায়াগ্রামে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম বলি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি এন্টিটি সেট রিলেশনশিপ সেট ডায়াগ্রাম, এটা বলা উচিত। কারণ তুই কি ইয়ার ডায়াগ্রামের মধ্যে প্রত্যেকটা এমপ্লয়েড ইউজারের নাম লিখেছিস? বা ওই ইউজারের যে মধ্যে যে রিলেশনশিপটা আছে, সেই রিলেশনশিপগুলো সবকটার নাম লিখিসনি। তো কী করেছিস? প্রত্যেকটা এক্সাম্পল, মানে একটা নাম মানে তো একটা এক্সাম্পল, তাই না? একটা নাম মানে এখানে একটা এন্টিটির জন্য, ওই প্রত্যেকটা এন্টিটির জন্য একটা এন্টিটি সেট বানিয়েছি, যেটাকে বলেছি ইউজার। বা প্রত্যেকটা তাদের মধ্যে যে রিলেশনশিপটা, সেই রিলেশনশিপের মধ্যে তো এন্টিটি সেটটাকে আমরা অ্যাজ এ ইউজার লিখছি, রিলেশনশিপগুলোকে না লিখে একটা রিলেশনশিপকে অ্যাজ এ রিলেশনশিপ সেট লিখছি। তার মানে এন্টিটি যে আমরা ইয়ার ডায়াগ্রাম যেগুলোকে ইউজ করছি, ওগুলো কিন্তু একটা এন্টিটি নয়, ওগুলো বেসিক্যালি হচ্ছে এক একটা এন্টিটি সেট। তাই এখানে বলা হচ্ছে অ্যান এন্টিটি সেট মে ইনক্লুড subgroupings of entities that are distinct in some way from other entities in the set. ধর বলছে একটা সেটের মধ্যে, মানে একটা এন্টিটি সেটের মধ্যে অনেক এন্টিটি আছে, এক্সাম্পলগুলো অনেক এন্টিটি আছে। তো বলা হচ্ছে সেই এন্টিটি সেটের মধ্যে কিছু এন্টিটি হয়তো বাকি এন্টিটিগুলো থেকে একটু ডিফারেন্ট আছে। মানে ধর, যদি আমি ব্যাপারটা এক্সাম্পলটা দিয়ে বোঝাই, যে ধর তুই অ্যাজ আ ভেহিকেল বলে একটা এন্টিটি সেট বানিয়েছিস, ঠিক আছে? তার মধ্যে তোর
বাইকেরও এন্টিটি আছে, কারেরও এন্টিটি আছে, ট্রাকেরও আছে, সাইকেলেরও আছে। তাহলে এই সবকটাই কিন্তু এন্টিটি, ইনফ্যাক্ট সবকটাই ভেহিকল। তাই জন্যই এন্টিটি সেটটার নাম তুই ভেহিকল দিয়েছিস। কিন্তু যদি আমি ভাবি আরও ভিতরে ঢুকি, মানে সেটাতে, কারণ কার হচ্ছে একটা, কারের যে দেখ, যদি বলিস যে কার কি বাইসাইকেলের থেকে ডিফারেন্ট, হ্যাঁ, কারণ কার আর বাইসাইকেলের তো ডিফারেন্ট ডিস্টিংক্ট ক্যারেক্টারিস্টিক্স আছে, তাই না? তো কিন্তু ওদের আমি একটা এন্টিটি সেটের মধ্যে রেখেছি কেন? কারণ এন্টিটি সেটটার নাম আমি ভেহিকল দিয়েছি। আমি যদি এন্টিটি সেটটার নাম কার দিতাম, আমি কি তার মধ্যে মোটর বাইক, ট্রাক এগুলোকে রাখতাম? নিশ্চয়ই রাখতাম না। তার মানে আমি যদি এন্টিটি সেটের একটা সাব গ্রুপিং বানাই, কারের একটা সাব গ্রুপিং বানাই, মোটর সাইকেলের বানাই, সাইকেলের বানাই, তাহলে দেখা যাবে সবকটারই ডিস্টিংক্ট, সবকটাই একে অপর থেকে ডিস্টিংক্ট আছে। এবার ব্যাপারটা বোঝা গেল? তারপরে সেটাকেই আমরা বলছি স্পেশালাইজেশন, যে অ্যাজ আ হোল প্রত্যেকেই ভেহিকল, কিন্তু আমি যদি সেটাকে ডিফারেন্টভাবে দেখি, তাহলে ও হচ্ছে স্পেশালাইজেশন হচ্ছে কার, বা স্পেশালাইজেশন হচ্ছে বাইসাইকেল, বা স্পেশালাইজেশন হচ্ছে ট্রাক। তাহলে এই ব্যাপারে আমি এরকম করে আমি সেটাকে আরও স্পেশালাইজডও করতে পারি। জেনারেলি আমি ওটাকে হয়তো ভেহিকল বলে লিখেছি। বোঝা গেল ব্যাপারটা? তো তাহলে এখানে এটাই বলছি। এবার বলছে যে ধর ফর ইনস্ট্যান্স a subset of entities within an entity set may have attributes that are not shared by all the entities in the entity set. কি বলছি? বলছি যে ফর ইনস্ট্যান্স আ সাবসেট অফ এন্টিটিস উইদিন অ্যান এন্টিটি সেট। তাহলে সাবসেট বলতে ধর আমি বললাম যে মোটর সাইকেল হচ্ছে একটা সাবসেট অফ এন্টিটি সেট ভেহিকেল, ঠিক আছে? মে হ্যাভ অ্যাট্রিবিউটস দ্যাট আর নট শেয়ার্ড বাই অল দ্য এন্টিটিস। তার মানে বলছে যে ওই মোটরসাইকেল যে সাবগ্রুপটা বা সাবসেটটা, তাদের এমন কিছু অ্যাট্রিবিউটস আছে যেগুলো অন্যর সাথে শেয়ার নয়। এটা তো খুব অবশ্যই যে মোটরসাইকেলের ক্ষেত্রে কিছু কিছু এক্সট্রা অ্যাট্রিবিউটস থাকবে যেটা হয়তো ভেহিকল বলে আমার যে এন্টিটি সেটে সেখানে সমান নয়, আর সেগুলো অন্যদের সাথে শেয়ারডও নয়। কারের ক্ষেত্রে যেমন আলাদা কিছু অ্যাট্রিবিউটস থাকবেই, কারণ ওর ডিফারেন্ট, মানে ও তো ডিফারেন্ট না, মোটরসাইকেল থেকে তো ও ডিফারেন্ট, তাই ওর কিছু আলাদা অ্যাট্রিবিউট থাকবেই। সেই হিসাবে যদি দেখিস যেটা ভেহিকেলের ক্ষেত্রে নেই, তার মানে সেটাই বলা হচ্ছে যে ওই সাবসেট অফ এন্টিটিস উইদিন অ্যান এন্টিটি সেট মে হ্যাভ অ্যাট্রিবিউটস দ্যাট আর নট শেয়ার্ড বাই অল দ্য এন্টিটিস ইন দ্য এন্টিটি সেট। যে ওদের হয়তো কোনো একটা সাবসেটের হয়তো কিছু অ্যাট্রিবিউটস এমন থাকবে যেগুলো বাকি সবার সঙ্গে শেয়ার্ড নয়। আচ্ছা, বলছে দ্য ear model provides a means for representing
their distinctive entity groupings. Their distinctive entity groupings কি বলছে যে ইয়ার মডেল যেটা ও কি প্রোভাইড করে, ইয়ার মডেল প্রোভাইড করে আ মিনস ফর রিপ্রেজেন্টিং দেয়ার ডিস্টিংটিভ এন্টিটি গ্রুপিংস। আচ্ছা, তা ইয়ার মডেল এই কি বলবো, এই অ্যাডভান্টেজটা দেয় যে ওদের যে ডিস্টিংটিভ এন্টিটি গ্রুপিংস আছে সেটাকেও মানে প্রোভাইড করা বা সেটাকেও রিপ্রেজেন্ট করতে পারা যায়। মানে ইয়ার ডায়াগ্রামে তাহলে আমরা যে ডিস্টিংটিভ প্রপার্টিটা আছে কিছু কিছু সাবসেটের, সেটাকেও আমরা ইয়ার মডেলে কিন্তু খুব সহজেই রিপ্রেজেন্ট করতে পারি সেটাকে। এই জিনিসটাকে তো স্পেশালাইজেশন বলছি আমরা। বলছি ধর কনসিডার অ্যান এন্টিটি, বলছি যে কনসিডার অ্যান এন্টিটি সেট, কনসিডার অ্যান এন্টিটি সেট পার্সন। একটা এক্সাম্পল নিচ্ছি, কনসিডার অ্যান এন্টিটি সেট পার্সন with attributes তোর অ্যাট্রিবিউটস আছে হচ্ছে নেম, স্ট্রিট অ্যান্ড সিটি, নেম, স্ট্রিট অ্যান্ড সিটি। A person may be further classified as one of the following। কি বলছে? as one of the following, customer or employee। ধর এটা যদি করি, মানে ধর বলছে যে কনসিডার অ্যান এন্টিটি সেট পার্সন, তো পার্সন যদি একটা এন্টিটি সেট হয় আর বলছে উইথ অ্যাট্রিবিউটস নেম, স্ট্রিট, সিটি, তাহলে পার্সন একটা এন্টিটি সেট, তার অ্যাট্রিবিউট আছে নেম, স্ট্রিট অ্যান্ড সিটি। আ পার্সন মে বি ফার্দার ক্লাসিফাইড অ্যাজ অন দ্য ফলোয়িং, কী কী, কাস্টমার, এমপ্লয়। এটা হতেই পারে যে ধর আমি পার্সন বলে একটা, ধর কোনো একটা সুপার মার্কেটের কথা ভাব, যে সেখানে বা কোনো একটা যে কোনো একটা আউটলেটের কথা ভাব, একটা জামা কাপড়ের আউটলেটের কথা ভাব, সেখানে ধর পার্সন বলে আমি একটা এন্টিটি সেট বানিয়েছি, যেখানে আমার এমপ্লয়িরাও আসে, সেখানে আমার কাস্টমার্সরাও আসে। এবার সেই এমপ্লয়ি সেটকে কিন্তু আমি আবার ক্লাসিফাই করতে পারি অ্যাজ এ কাস্টমার আর এমপ্লয়ি, তাই না? কারণ ধর আমরা বিভিন্ন সময় দেখেছি যে, বা বেসিক্যালি তুই অনেক জায়গায় কী বল ওটাকে বল, লগ ইন করতে গিয়ে দেখতে পারবি, স্পেশালি কোনো ব্যাংকের ওয়েবসাইটসগুলোতে, করেছিস কিনা তোরা জানি না আমি, বাট যদি কখনো করে থাকিস, ব্যাংকের ওয়েবসাইটসগুলোতে যখন লগ ইন করা যায় তখন দুরকম অপশান দেয়। একটা হচ্ছে আমি মানে এমপ্লয় লগ ইন করতে চাই কিনা, বা আমি এটাতে কাস্টমার লগ ইন করতে চাই কিনা। তার মানে কি আমার একটাই কিন্তু পেজ বা একটাই কিন্তু ওয়েবসাইট, সেখানে আমাকে অ্যাজ আ কাস্টমার ঢুকতে হচ্ছে অথবা অ্যাজ আ এমপ্লয় ঢুকতে হচ্ছে। তার মানে কি আমি কাস্টমারের নিশ্চয়ই অ্যাট্রিবিউটও ডিফারেন্ট হবে, এমপ্লয়ের অ্যাট্রিবিউটও ডিফারেন্ট হবে। তার মানে আমি সেটা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা ছোটো করে বোঝালাম যে আমার এমটিটি সেট হয়তো পার্সন, তাই না? তাহলে আমার ব্যাপারটা বোঝা গেল যে কাস্টমার আর এমপ্লয়ের ক্ষেত্রে যে আমার যদি জেনারেল সেটটা বা এন্ট্রি সেটটা পার্সন হয়, সেটাকে আমি আবার ক্লাসিফাই করতে পারি কাস্টমারে আর এমপ্লয়িতে। তো দুজনের আলাদা আলাদা অ্যাট্রিবিউটসও থাকবে, তাই না? আচ্ছা, তাহলে বলা যায়, আচ্ছা পেজটা চেঞ্জ করে নিই।
তাহলে ধর আমি বলতেই পারি যে যে each of these person types, মানে ধর এমপ্লয়ি একটা পার্সন টাইপ, তাই না? আবার কাস্টমার একটা পার্সন টাইপ। তাহলে each of these person types is described by a set of attributes that includes all the attributes of entity set person plus possibly additional attributes। তাহলে কি বলছি যে each of these person types is described by a set of attributes, তাই না? তার মানে এই যে আমার পার্সন টাইপসগুলো আছে সেগুলো কীভাবে ডিসক্রাইব করা যায়? তাতে নিজস্ব কিছু সেট অফ অ্যাট্রিবিউটস থাকবে অবশ্যই, তাই না? তাহলে এদের অ্যাডিশনাল অ্যাট্রিবিউটস থাকতে পারে, তাই না? মানে সেট অফ অ্যাট্রিবিউটস থাকবেই বিভিন্ন রকম টাইপগুলোতে। দ্যাট ইনক্লুডস অল দ্য অ্যাট্রিবিউটস অফ এন্টিটি সেট পার্সন প্লাস পসিবলি অ্যাডিশনাল অ্যাট্রিবিউটস। দেখ আমার পার্সন টাইপসে যে অ্যাট্রিবিউটসগুলো থাকছে, মানে ওদের যে সেট অফ অ্যাট্রিবিউটসগুলো থাকছে সেগুলো তো অবশ্যই থাকছে, আর তার সাথে আমার যে পার্সনের এন্টিটি সেটের যে অ্যাট্রিবিউটসগুলো সেগুলোও থাকছে। তার মানে আমার যদি পার্সনের কথা এখন ভাবি তাহলে সেই পার্সনের নিজস্ব অ্যাট্রিবিউটসগুলোও আছে, আবার পসিবলি অ্যাডিশনাল অ্যাট্রিবিউটসগুলো আছে। সেগুলো কার? সেগুলো কাস্টমারের আর এমপ্লয়িসের, তাই না? ধর আরেকটা যদি এক্সাম্পল নিই, বা আরেকটা না, মানে এই এক্সাম্পলটাকে যদি আরেকটু এলাবোরেট করি, ফর এক্সাম্পল customer entities may be described further by the attribute কি attribute? কাস্টমার আইডি, ধর কাস্টমার আইডি, তাই না? কি বলছি যে ফর এক্সাম্পল কাস্টমার এন্টিটিস মে বি ডিসক্রাইবড ফার্দার বাই দ্য অ্যাট্রিবিউট কাস্টমার আইডি। তাহলে কাস্টমার যে এন্টিটিটা সেটাকে আমি আবার ফার্দার ডিসক্রাইব করতে পারি কাস্টমার আইডি আমার অ্যাট্রিবিউটটা দিয়ে, তাই তো? এদিকে বলছে ভ্যারিজ এমপ্লয়ি এন্টিটি may be described further by the attributes employee ID, তাহলে বলছে various employee entity may be described further by the attributes, ধর employee ID and salary,
তাই না? ধর এমপ্লয়িটাকেও আমি আরও ফার্দার ধর ডিসক্রাইব করতে পারি কী কী অ্যাট্রিবিউটস দিয়ে, সেগুলো হচ্ছে ধর এমপ্লয়ি আইডি, স্যালারি, এগুলো দিয়ে। এই যে দ্য প্রসেস অফ ডিজাইনিং সাবগ্রুপিংস, দ্য প্রসেস অফ ডিজাইনিং subgroupings within an entity set is called specialization. তাহলে এই যে আমার যে প্রসেসটা হলো, যে একটা এন্টিটি সেটের মধ্যেই এই সাবগ্রুপিংটা ডিজাইন করে ফেললাম আমি, এটাকে আমি বলছি, তাহলে কি বলছি এটাকে আমি? স্পেশালাইজেশন। ঠিক আছে, সেমভাবেই আরেকটা টার্ম আছে আমার কাছে, যেটাকে আমি বলি জেনারেলাইজেশন। বলছে there are similarities between customer entity set and the employee entity set. And the employee entity set in the sense that they have several attributes in common. তাই তো, কি বলছি? যে there are similarities between customer entity set and the employee entity set. কেন সিমিলারিটিস আছে? কারণ তাদের বেশ কিছু অ্যাট্রিবিউটস কি থাকবে? কমন থাকবে। কেন? কারণ তারা ধর পার্সন এন্টিটি সেট থেকেই তো সাবগ্রুপ হয়ে এসছে, তাই না? তো পার্সন এন্টিটি সেটের ক্ষেত্রে যে অ্যাট্রিবিউটগুলো ছিল সেগুলো কাস্টমারেরও আছে, এমপ্লয়েরও আছে, তাহলে সেইগুলো তো ওদের কাছে সিমিলারিটি, তাই না? সেই অ্যাট্রিবিউটসগুলো তো ওদের কাছে কমন। তাই বলছি দিস commonality can be expressed by generalization. Which is a containment relationship that exists between a higher level entity set and one or more lower level entity sets.
কি বলছে ব্যাপারটা, বলছে যে এই যে কমনালিটিটা এলো সেটাকে এক্সপ্রেস করা হচ্ছে জেনারেলাইজেশন দিয়ে। বলছে উইচ ইজ আ কন্টেইনমেন্ট রিলেশনশিপ দ্যাট এক্সিস্টস, বলছে এটা একটা কন্টেইনমেন্ট রিলেশনশিপ দ্যাট এক্সিস্টস বিটুইন আ হায়ার লেভেল এন্টিটি সেট অ্যান্ড ওয়ান অর মোর লোয়ার লেভেল এন্টিটি সেটস। হায়ার লেভেল বলতে এখানে পার্সনটাকে হায়ার লেভেল এন্টিটি সেট বলা হচ্ছে, আর লোয়ার লেভেল বলতে এখানে এমপ্লয় আর কাস্টমারকে বলা হচ্ছে। কারণ বেসিক্যালি এমপ্লয় আর কাস্টমার আসছে কার থেকে, আসছে তো পার্সনের থেকেই, তাই না? তাই জন্য পার্সনকে বলা হচ্ছে হায়ার লেভেল এন্টিটি সেট, আর লোয়ার লেভেলে বলা হচ্ছে এমপ্লয়ি আর কাস্টমারকে। ঠিক আছে, আচ্ছা, তো বলছে দ্য পার্সন এন্টিটি সেট, the person entity set is the superclass of the customer and employee subclass তাই না? তার মানে দেখ কী বলছি, যে এটা যদি আমার সুপার ক্লাস হয়, পার্সন যদি সুপার ক্লাস হয়, তাহলে অবশ্যই আমার এমপ্লয়ার কাস্টমার কি ওদের সাব ক্লাস। বোঝা গেল? আচ্ছা, এবার ধর আমি যদি এই পার্সন, এমপ্লয়ি আর কাস্টমারেরই একটা ইয়ার ডায়াগ্রাম বানাই, ছোটোখাটো ব্যাপারটা হবে। ধর এই হচ্ছে আমার পার্সনের আমার কী কী এন্টিটি এই অ্যাট্রিবিউটস আছে, ধর নেম, স্ট্রিট, সিটি, তাই না? পার্সনের আছে নেম, স্ট্রিট, সিটি, পার্সনের কি আছে, নেম, স্ট্রিট, সিটি। এবার দেখ, এবার আমি কি সুন্দরভাবে স্পেশালাইজেশনটা দেখাচ্ছি, যে পার্সন ISA মানে ইজ আ রিলেশনশিপ বলা হয় এটাকে, এইভাবে ট্রায়াঙ্গেল দিয়ে দেখা হয় যে পার্সন ইজ আ, এটা হচ্ছে স্পেশালাইজেশনটা দেখাচ্ছি, এমপ্লয়ি অ্যান্ড কাস্টমার। বেসিক্যালি ব্যাপারটা উল্টো, যে এমপ্লয়ি ইজ আ পার্সন, কাস্টমার ইজ আ পার্সন। রিলেশনশিপটা কি ওদের মধ্যে, ইজ আ রিলেশনশিপ। ধর এমপ্লয়ের অ্যাট্রিবিউট কী আছে, স্যালারি। আবার দেখ এমপ্লয়ের ক্ষেত্রেও কিন্তু আমি আবার এইভাবে জেনারেশন করতে পারি। ধর এমপ্লয়িকে ইজা দিয়ে যদি ভাঙি, তাহলে কী কীরকম এমপ্লয়ি হতে পারে, ধর হতে পারে অফিসার, টেলার, সেক্রেটারি, এগুলো প্রত্যেকটা অফিসার ইজ আ এমপ্লয়, টেলার ইজ আ এমপ্লয়, সেক্রেটারি ইজ আ এমপ্লয়, তাই না? ধর ওর ক্ষেত্রে অফিস মেম্বার হচ্ছে অ্যাট্রিবিউট, ওর ধর দুটো আছে, সেকশন মেম্বার, আওয়ার্স ওয়ার্কড, এই দুটো হয়তো টেলারের অ্যাট্রিবিউট আছে। আর সেক্রেটারির অ্যাট্রিবিউট আছে ধর শুধুমাত্র আওয়ার্স ওয়ার্কড। বোঝা গেল ব্যাপারটা? তাহলে যে কীভাবে আমি স্পেশালাইজেশন করলাম, এই জিনিসটা আমি আমার পুরোপুরি কোনো একটা বড় ইয়ার ডায়াগ্রামের মধ্যেও দিতে পারতাম, যে এই স্পেশালাইজেশনটা বা এটাকে যদি তুই এইভাবে দেখিস, উপর থেকে দেখিস, তাহলে এমপ্লয়ি স্পেশালাইজেশন হচ্ছে অফিসার, টেলার, সেক্রেটারি। যদি নিচ থেকে দেখিস
তাহলে ও অফিসারের জেনারেলাইজড ফর্ম হচ্ছে এমপ্লয়ি, টেলারের জেনারেলাইজড ফর্ম এমপ্লয়ি, সেক্রেটারি জেনারেলাইজড ফর্ম এমপ্লয়ি। তাহলে এখানে সেম স্পেশালাইজেশন জেনারেলাইজেশন একসাথে হচ্ছে। আর কাস্টমারেরও একটা দিয়ে দিই, তোর কাস্টমারের হচ্ছে ক্রেডিট রেটিং, তোর ক্রেডিট রেটিং বলে একটা কি আছে অ্যাট্রিবিউট আছে। ঠিক আছে, তাহলে বোঝা গেছে এক্সটেন্ডেড ইয়ার ডায়াগ্রাম। ওকে।